এই কিছু ঘুষখোর অফিসার রমজান মাস বিশাল বিশাল টুপি দাড়ি রেখে চেয়ারে বসবে, আমার দিক তাকান। একটা কাজে যাবে, কাজে এখন বলছে কিছু কিছু হাদিয়া, একটা সই কত কয় চা খাওয়ার জন্য, চা খাইতে 5 টাকা 10 টাকা লাগে। স্যার এই যে 10,000 টাকা রাখে, এই 10,000 চা হয় নাকি? কি দাম আছে আগু, 1 লাখ ছাড়াই সই হয় না, এরকম কিছু শয়তান অফিসার আছে না নাই? শয়তানকে ধরে যদি গুলি করে হত্যা করে হয়, বাংলাদেশে কোনো ঘুষখোর অফিসার পাওয়া যাবে না, যাবে না। এই 2 হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? কে রে ভাই মারলাম এটি থেমে গেল কে? সব আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ বলেন। মাইক ছাড়া আপনারা যারা আছেন না, মাইক ছাড়াও যদি বলি আশা রাখি শুনতে পারবেন ইনশাআল্লাহ। এটা বন্ধ করো তো, লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো এইটা বলে আমি ওই যাব, তখন 1 লাখ টাকা নাই, সামান্য একটু কাজ, সব শেষ। এই স্যারের কাছে এসে মাথায় কি আছে? টুপি আছে, রোজাও বলি হাতে, এই সর্বনাশ, হাতে ধরলি হাতের রোজা শেষ। দেখছেন কি ভয়, উরি বাবা। আচ্ছা হাত দিয়ে ধরলো না, পকেটে নিল না, ডয়ারে ছিল, আল্লাহ দেখে না? ডয়ারে নিলে বলছে আল্লাহ দেখবে না? হাই হাই, রব্বুল আলামিন রাগ করতেছেন আপনারা? আমি আবার অনেক বক্তারাই গান টান গায়, আমি আর গান টান পারি না। আপনারা কি এই কোরআনের আলোচনার মাহফিলে মুতাজের ফাটে যায় জোড়া দেওয়া বুদ্ধি নেই, এইরকম গান শুনতে রাজি আছেন? খবরদার খবরদার, এই কোরআনের মাহফিল, কোরআন থেকে কথা হবে। ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বললেন যে কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো, আর যে কোরআনের বাইরে কথা বললো অবশ্যই ডাইনে বামে কথা হয়ে গেল। যারা বলে ঠিক কিনা? সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাব আমি আল্লাহ দিলাম যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার অবকাশ নাই। যারা বলেন আল্লাহু আকবার। আর এই কোরআন দিয়ে যদি একটা মানুষ জীবন গড়ে, ওই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর এইটাই বুঝাইতে পারতেছি না। এই কোরআন দিয়ে যদি একটা মানুষ জীবন গড়ে, পরিচালনা করে, ওর ফ্যামিলি পরিচালনা করে, ইউনিয়ন পরিচালনা করে, থানা জেলা বিভাগ দেশ সারা বিশ্ব, এই কোরআন দিয়ে যতদিন রাষ্ট্র আল্লাহর নবী চালিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চালিয়েছেন, ততদিন দেশে সুদ ঘুষ ছিল না, আরো জোরে খুন খারাপি ছিল না। তাহলে আমি আপনাদের মাঝে বলছিলাম 1 নাম্বার, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ দেখা যায়? পয়গম্বর মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে বললেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে। ডাইনে ভাবে তাকান, যেটা বলে না এরা কিন্তু ভণ্ড গ্রুপের হবে। তাহলে আল্লাহ ডাক দিয়া মুসারে বললেন মুসা লান তারানি, তুমি আমারে দেখতে পাবে। তাহলে পয়গম্বর মুসা নবী দেখতে পায় নাই। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, মাঝে মাঝে আছে না বাবা, আবার আর এক বছর কথা কয় না রে, আরে হু হু কে রে, কি জিকির রে? আল্লাহ রাব্বুল আলামিন রাগ করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহ বললেন তোমরা হার হামেশায় সর্ব অবস্থায় জিকির করবে কার নামে? আল্লাহর নামে। আর আমাদের দেশে কিছু ভণ্ড আছে, শাহ আলী বাবা,
এ বাবা ও বাবা কথা বলেন, কোন বাবার নামে জিকির হবে না, এক জিকির হবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহ, আমার হুকুম মানবে না যারা, কাল্লা থাকবে না। যারা দিবে আমার সাথে পাল্লা, আমি আল্লাহ রাখবো না তাদের কাল্লা। জোরে গল্লা ফেরাউনের শেষ করে দিছি। স্বৈরাচারীরা শোনো, ফেরাউনের জিন্দেগির তাকাও, ফেরাউনের জিন্দেগির তাকাও, নমরুদের জিন্দেগির দিকে তাকাও, আবরাহার বাদশার দিকে তাকাও। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ চিরঞ্জীব। আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ছেলে নাই, মেয়ে নাও, কিছু নাই। চিল্লাকান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাঁটি হাঁটি পা পা করেন, ঘড়ির কাঁটা সামনের দিকে দেখতে পাচ্ছি প্রায় 10টার কাছে। আমার 10:30 পর্যন্ত সময় দিয়েছেন আমার প্রিয় ভাই, যার মাধ্যমে আল্লাহ পাক আমাকে এইখানে নিয়ে আসছেন, জনাব আব্দুল কাইয়ুম ভূঁইয়া ভাই। প্রিয় ভাইয়ের জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। قوم الكافرين রব্বুল আলামিন এক নাম্বার নবীকে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূল, দিলের কান দিয়ে শোনেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। পর্দা নিশি আমার আম্মা জানেরা, হৃদয়ের স্পন্দন চিনেরা আছেন, পর্দার নিশি আম্মা জানেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আলোচনার দিকে কান লাগান। আমার দাদু ভাই, নবীকে ডাক দেওয়া হলো, নবী গো আপনি বলো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে নবী গো, ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেন। বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, আপনি যা জানেন আপনি মানুষের কাছে পৌঁছাইয়া দেন। এটাই হলো তাবলীগ, এটাই হলো দাওয়াত। নবী গো আপনার উপরে যেটা নাজিল করেছে মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছাইয়া দেন, কোরআনের দাওয়াত। ও নবী, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের লাঠিকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের পাথরকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের শুলের ভয় আপনি পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। এইবার বলুন দাদু ভাই, বিজয় দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হ্যাঁ ঢাকাবাসী, রব্বুল আলামিন বললেন ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। কথা হয় না? চাকরি আছে যার, মাস শেষে বেতন আছে। এই যে আমার নাটোর থেকে সিরাজগঞ্জ, পাবনা, সারা বাংলাদেশের মানুষ প্রতিটা জেলা থেকে কিছু না কিছু ঢাকা শহরে ইনকাম করার জন্য আসে, কি আসে না? চাকরি আছে যার, মাস শেষে বেতন আছে। এবার আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, ঈমান নাই যার। আলহামদুলিল্লাহ, আমার নবীজি কালেমার দাওয়াত যখন দিয়ে দেন, রহমাতুল লিল আলামিন, আমার দিকে তাকান, এইটা হলো মসজিদ নববী।
আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ঈমান ইখলাসের সহিত খানায় কাবার ভিতরে বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। মসজিদে নববী, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ডাক দেয়া বললেন, উম্মত, যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। হযরত বিলাল ফজরের নামাজের আযান যখন বিলাল দিয়ে দেন, সাহাবায়ে কেরামেরা আস্তে আস্তে করে কেউ কেউ সুন্নতে সালাত বাড়ি থেকে আদায় করে গিয়েছে, আবার কেউ কেউ সুন্নতে সালাত মসজিদের ভিতরে গিয়ে সুন্নাত পড়তেছে, আবার কেউ কেউ নামাজ সুন্নাত পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বিশ্ব নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামেরা এমনটা আমল করতেছে। বিশ্বনবী আমার বারান্দার দিকে তাকালেন, আল্লাহর নবী বারান্দার দিক তাকিয়ে দেখে একজন যুবক বারান্দার ভিতরে বসে আছে। দূর থেকে নবী আমার দেখলেন, আর একটু আগে আসলেন নবী আমার। এই যুবকের এদিকে যখন আগে আসলেন, বিশ্বনবী দেখতেছে হাতে ময়লা, গায়ে ময়লা, পায়ে ময়লা, মাথায় ময়লা, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে আছে। যুবকের গায়ে কোনো কাপড় নাই, খালি গা। আল্লাহ নবীর কাছে এসে দাঁড়ালেন, যুবকটা দাঁড়িয়ে গেলেন, নবী আসলেন, যুবক আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া বললেন, যুবক, হ্যাঁ যুবক, তোমার এই অবস্থা কেন জানতে চাই? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন খেজুরের বাগানে গিয়েছিলেন মক্কা নগরীতে থাকা অবস্থায়। আমি তখন ছোট্ট, খেজুরের বাগানের ভিতর আমি যখন কর্মরত অবস্থায় কাজ করতেছিলাম, হঠাৎ করে ওই মুহূর্তে দেখলাম এত সুন্দর সুঘ্রাণ আমার কানের ভিতরে, আমার নাকের ভিতরে সুঘ্রাণ পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে আগাইলাম, কথাগুলো খুব মিষ্টি সুন্দর লাগতেছিল। এত সুন্দর কথা আমার জীবনেও কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু কাফের মুশরিকদের কালিমার দাওয়াত দিতেছিলেন, কথা বলছিলেন, আপনার কথা শুনে কিছু কাফির, কিছু মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু এরকম রয়ে গেল, যার যার মতো বাড়িতে চলে গেল, আমার মতো আমি চলে গেলাম। কিন্তু নবী, ওই দিন থেকে আপনার ছবি, আপনার কথাগুলা আমার হৃদয় অঙ্কনে এঁকে নিয়েছি। বাড়িতে গেলাম, চিন্তা করলাম আমি তো এখন ছোট মানুষ, কালিমার কথা বললে ঝামেলা আছে। আস্তে আস্তে বড় হয়ে গেলাম, হঠাৎ করে শুনলাম মদিনাওয়ালা নবী মদিনায় চলে এসেছে, মক্কা নগরীতে আর নেই। চাচার কাছে বসলাম, হাত ধরলাম, চাচাকে ডাক দেয়া বললাম, চাচা, মক্কা নগরীতে নাকি একজন নবী এসেছে, কালেমার দাওয়াত দেয়। বলে, হ্যাঁ, নবী হয়েছে, সত্য নবী। আমি বললাম, সত্য না মিথ্যা? বলে না, সত্য নবী। শুধু সত্যই নবী না, তারপরে একটা কিতাবও নাজিল হয়েছে, কিতাবের নাম আল কোরআন। আমি বললাম, ওই ব্যক্তির চেহারা কেমন? বললেন, চেহারা সুন্দর, কথাগুলো সুন্দর, সবকিছুই ভালো। আমি ডাক দেয়া বললাম, চাচা যান, আপনি তাহলে ওই নবীর হাতে হাত রেখে কালিমা কেন পড়ছেন না? কালিমা পড়ে মুসলমান হতে পারেন। এমনটা যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার চাচা ডাক দিয়ে বললেন, না না, আমি তো কালিমা পড়ে মুসলমান হব না। নবী সত্য, নবীর কথা সত্য, নবী ভালো, নবীর কথা ভালো, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটাও সত্য, কিতাবটাও ভালো। যেরকম মারহাবা।
এইবার যুবক ডাক দিয়ে বললেন, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হন। নবী গো, চাচাকে এমনটা যখন বললাম, আমার চাচা যান চেয়ারে বসেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেল। হাত পা থর থর করে কাঁপতেছে, এত রাত মনে হলো আমারে মারবে, কিন্তু নবী আমারে মারল না। আমাকে বলতেছে, কি বলতে চাও? আমি বললাম, চাচা ছোট থেকে দেখলাম, মনে করেছিলাম কালেমা পড়ে আপনি মুসলমান হবেন, কিন্তু না না, আপনি তো কালেমা পড়ে মুসলমান হলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চাচাকে বললাম, চাচা যান, আপনি যেহেতু কালেমা পড়ে মুসলমান হলেন না, আমি আপনার ভাতিজা ঘোষণা দিলাম, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাব সত্য, আর যে কিতাব নাজিল করেছে আল্লাহ, সে আল্লাহও সত্য। আপনাকে সাক্ষী রেখে বলছি, ওই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাচা ওই মুহূর্তে আমারে ডাক দেয়া বললেন, ভাতিজা তুমি যেই কথাটা বললে, এই কথাটার পরিণাম তোমার কি হতে পারে তুমি কি বুঝতে পারো? আমি বললাম, না আমি জানি না, বুঝিও না। বললেন, শোনো, এক নাম্বার, তুমি যদি আমারে ছেড়ে চলে দাও, তোমার আব্বা তো মারা গেছে। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় বাবা হারিয়ে ফেলেছি, বাবা মারা গেছে, মাকে নিয়ে চাচার বাড়িতেই থাকতাম, খাইতাম পড়তাম, চাচার বাড়িতেই লালিত পালিত। এমত অবস্থায় আমার চাচা বললেন, এক নাম্বার, তুমি এখান থেকে যেতে পারো, তোমার বাবার যত সম্পদ আছে কোন সম্পদ কিন্তু তুমি পাবা না, তোমাকে সব রেখে যেতে হবে। আমি বললাম, চাচা ঠিক আছে, আমি এই কথার উপর অটল, আমি রাজি, কোনো কিছু নেব না, সব রেখে যাব। এইবার সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন কে যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা এমনটা যখন বললাম, আমি বললাম চলে গেলাম, পিছন থেকে ডাক দেয়া বলে, না তোমার সঙ্গে হিসাব শেষ হয় নাই। 2 নাম্বার হিসাব হলো, তোমার বাবার অনেক খেজুরের বড় বড় বাগান রয়েছে, এই খেজুরের বাগান তুমি যদি কালেমা পড়ো, ওইগুলা কিন্তু তোমাকে দেব না, ওইগুলাও কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আমি বললাম, চাচা যা কিছু আছে সবকিছুই আমি সব রেখে যাবো, আমি কিচ্ছু নেব না। আমি সামনে আগাবো, পিছন থেকে আবার বললেন, না হিসাবে শেষ হয় নাই, তোমার বাবার যে ঘর আছে, জমি আছে, অর্থাৎ মাটির যেই ভিটাটা আছে, বাড়ির ভিটা, ঘর বাড়ি ভিটাও কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আমি বললাম, চাচা আমি সব রেখে গেলাম, আল্লাহর রাস্তায় আমারে যেতে দেন। চাচা ডাকতে বলে, ভাতিজা এত পড়াপড়ি কেন করছো? তোমার সঙ্গে হিসাব এখনো শেষ হয় নাই। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছেই লালিত পালিত, আমি তোমারে খাবার দাবারে দিয়েছি, কাপড় চোপড় সবকিছু দিয়েছি, তুমি যেহেতু আমার কাছে থাকবা না, আমার কাপড় তো তোমার গায়ে আমি রাখতে পারি না। ও ঢাকা জেলা সভার আসলিয়াম, এই জায়গা তারাজউদ্দিন ভুইয়া বাইতুল আমান জামে মসজিদ, এই ময়দান থেকে ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলছি। এবার যুবক আব্দুল উজ্জা চাচাকে ডাক দেওয়া বললেন, চাচা যান আপনি কি বলতে চান বললেন। এইবার বললেন, ভাতিজা তোমার গায়ে যে কাপড়টা আছে, ওই কাপড়টাও কিন্তু আমার টাকায় কেনা, অতএব আমার টাকার জিনিস তোমাকে কিন্তু আমি নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জা বিসমিল্লাহ বলে তাকান, ঈমান আনবে, এখনো কিন্তু ঈমান গ্রহণ করে নাই। আব্দুল উজ্জা গায়ের কাপড়টা খুলে দিলেন, সামনের দিকে অগ্রসর। চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা রে, হিসাব তো এখনো রয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম, আমার ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা রে, আমার খাও আমার পরো সব আমার, তুমি যখন আমার থাকবা না, তোমার পরনে যে কাপড়টা আছে ইজ্জত ঢাকার কাপড়, ওই কাপড়টাও কিন্তু দিতে হবে।
আব্দুল উজ্জা চোখে পানি রাখতে পারলাম, নবীকে ডাক দেয়া বললেন, নবী আমাকে এমনটা যখন বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার চাচার কয়েকজন সন্ত্রাসী এসে আমার গায়ের যে আমার ইজ্জত ঢাকার কাপড়টা যখন খুলে, আমি দুটি আমার সামনের ইজ্জতের উপরে দিলাম, একটা দরবার সীমা বাজারের দরজার সামনে দাঁড়িয়ে মা বলে ডাক দিলাম। আমার মা ঘর থেকে বের হয়ে বলো দেখে ডাকতে বলে, বাবা আব্দুল উজ্জারি, আব্দুল উজ্জা এমনটা তোমার কেমনে হলো বাবা? আমি ডাক দেওয়া বললাম, মা সব ঘটনা তোমারই খুলে বলবো, যদি পারে তোমার কাছে কি তোমার সন্তানের, যুবক সন্তানের ইজ্জত ঢাকার মতো কাপড় হবে। আমার বাচ্চারা কান্ত আপন জনেরা, সাহাবায়ে কেরামেরা ইবাদত দিয়ে ইজ্জতের ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত নিতে পারে নাই। মা জননী সামান্য একটু কাপড় দরজার উপরে দিয়ে একটু সরে মারলেন। সন্তান আব্দুল উজ্জার কাপড়টা নিয়ে এমন ভাবে ইজ্জত সামনে দিয়ে এমন ভাবে ডেকেছে, ছোট্ট একটা কাপড় হাঁটুর উপর, হাঁটুটাও ঢাকে নাই, ডাইনে ডান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়, ছোট্ট একটা কাপড়। আব্দুল উজ্জার মা কাপড়টা দিলেন, আব্দুল উজ্জা ইজ্জতটা ঢেকে মারে ডাক দেয়া বললেন, মা নবীর প্রেমের প্রেমিক হয়েছি, পাগল হয়ে গেছি, আমি আর থাকবো না। যদি পারো কখনো সুযোগ হয় ওই কালিমা পড়ার জন্য তোমারে দাওয়াত দিলাম, তুমি যদি কালিমা পড়তে পারো মা, দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে কিছু বলতে পারবেন মারহাবা। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মার কাছ থেকে বিদায় নিন, আমি রওনা হলাম। আমি শুনে নিয়েছি আপনি মক্কায় আর নাই, মদিনায় চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই কারণে আমার শরীরের অবস্থা। আল্লাহর নবী যুবক আব্দুল উজ্জার কথা যখন শুনছিলেন, বিশ্ব নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। নবী আমার কান্দে, নবী আমার কান্দে, দয়ার নবী মায়ার নবী কান্দেন। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर खुद नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারায় যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি, সাহাবায়ে কেরামেরা কান্দে। নবী আমার ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তুমি এখন কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা পড়ব বলে এত কিছু ছেড়ে এসেছি, ওই কালেমা আপনি আমারে পড়ায়া দেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তোমার হাতটা বাড়াও। আল্লাহ নবীর হাতের উপর হাত রাখলেন, নবী আমার বললেন, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। জিকিরের সাইজ যদি ভালো হয় তাহলে আর কিছু সময় আলোচনা হবে, আর সাইজ যদি খারাপ হয়, এরকম হয়, তাহলে এখনই শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাই রে জিকিরের সাইজ, মনে তো কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসে একটু লাইভ দাও। দিলটা পেরেশান কফু লাগিলে, দিলটা পেরেশান কফু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে, দিও গো শান্তি। দিও গো শান্তি মোদের দিলে, আল্লাহ তালে তালে আগে আসেন। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, যারা যারা নড়বে, আমি নড়তেছি ভাই, আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে। এই সাইডের লোক কি ব্যাপার, আপনারা সিটি সেল না বাংলাদেশ দাদু ভাই, আগে আসেন। জিবি নাম্বারে আগে আসেন সবাই। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে। এই যে সাইডের লোক সবাই আগে আসেন। হ্যাঁ, যারা নড়বে গুনাহ ঝরবে, যারা নড়বে না গুনাহ ঝরবে না, পড়বে ওটা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, জবাব, তোমার নাম ছিল এতদিন আব্দুল উজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকের নাম যখন আব্দুল্লাহ রেখে দিলেন, আসহাবে সুফফার ভিতরে থাকার জায়গা, খাবারের জায়গা, সাহাবায়ে কেরামদের বললেন কাপড় দিবে কি, হাত তুললেন, কাপড় দিয়ে দিলেন, খানার ব্যবস্থা দিয়ে দিলেন, ইলম শিক্ষা করবেন কয়েকজন শিক্ষক লাগিয়ে দিলেন। ইলম শিক্ষা হয়ে গেল, কোরআনুল কারীম তেলাওয়াত। আব্দুল্লাহ সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতর হাজির। হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসলিম যুবক আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আসহাবে সুফফার ভিতরে যারা আছে তাদের ঘুমাইতে কষ্ট হয়, যারা নফল নামাজ পড়তে কষ্ট হয়। নবী গো, আপনি যদি একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে বলতেন তাহলে ভালো হতো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওমর, আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ দুনিয়াতে নবী হয়ে আসবে না। ডাইনে বামে তাকান, যারা বলবেন না। আমাদের বাংলাদেশে ভণ্ড নবীদার কিছু মানুষ আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানের গ্রুপ আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাবের গ্রুপ আছে না নাই? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ওমরের ব্যাপারে বললেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে না। একসাথে হাত তুলে বলে, আসবে না। কেউ যদি আসতো, লাউকানা উমর, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিতে। সে ওমর দুনিয়ার থাকতে 10 জন সাহাবী আসাম আমার সারাপ 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 1 নাম্বার হযরত আবু বকর ফিল জান্নাহ, 2 নাম্বার হযরত ওমর ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আর শুনে নাও, আসহাবে সুফফার ভিতরে যারা নফল নামাজ আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা একটু ঘুম পারে, একটু যদি কষ্ট হয়, যুবক আব্দুল্লাহ নাম মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও, ওরে তোমরা নিষেধ করো না। তার কারণ অন্যরা
কোরআনুল কারীম মানার কারণে, কালেমা গ্রহণ করার কারণে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, কিন্তু যুবক আব্দুল্লাহ কালেমা পড়তে গিয়ে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে না। হে আমার, একটু কষ্ট মেনে নাও। জিহাদের ময়দানের ডাক চলে এসেছেন। কে কে জিহাদি যাবেন, দান করবা? হযরত আবু বকরের যা ছিল সব দিয়ে দিল। অন্যান্য সাহাবীরা অর্ধেক দেয়, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ সব আস্তে আস্তে দিয়ে দিল। এই যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই। আমার বাবা ছোট্টবেলায় হারিয়েছি, মা জীবিত আছে না মারা গেছে তাও বলতে পারবো না। আমার তো এই দুনিয়াতে কোনো কেউ নাই, টাকা পয়সা নাই। নবী, আপনার দরবারে থাকি, আপনার দরবারে খাই, আপনার দরবারে ইবাদত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই শরীরটা ছাড়া আমার তো আর কিচ্ছু নাই, আমি হইলাম একেবারেই দেউলিয়া। নবী গো, আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, জিহাদের ময়দানে গিয়ে আমি যেন শহীদ হই, আপনি দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দিয়া বললেন, হে যুবক আব্দুল্লাহ, ওই যে যাও যাও বাবুল গাছ, বাবলা গাছের ছাল অথবা বাকল নিয়ে আসো। বাবলা গাছের ছাল অথবা বাকল যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মনে করেন শরীরে এমন ভাবে ধরলেন। আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ, এই জিহাদের ময়দানে কাফেরদের আমার যুবক আব্দুল্লাহ সাহাবী, এই আব্দুল্লাহ সাহাবীর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলা। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2 মিনিট। যুবক আব্দুল্লাহ গড়াগড়ি হাওয়ামাও করে, গড়াগড়ি করে হাওয়ামাও করে কান্দে, নবী গো, আমার দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই, আমি চাইলাম শহীদ হতে, জিহাদের ময়দানে যাব। তার কারণ আপনি একদিন বলেছিলেন, নবী গো, সব মরণের পরে হিসাব আছে, একটা মরণ আছে যে মরণের পরে কোনো হিসাব নাই। সেটা হলো কোনো ব্যক্তি যদি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আর শহীদ ব্যক্তির কোনো হিসাব নাই, শহীদ ব্যক্তিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এত জোরে কোন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। দুই হাত টান টান করে সবাই একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তাকবীর। এইভাবে ঝাঁকি মারে লিল্লাহি তাকবীর, আল্লাহ স্যার হাত তোলে, হাতে জীবনে প্যারালাইজ দেয় না, যারা তোলে না এইভাবে আল্লাহ যা করা দরকার করো, লিল্লাহি তাকবীর, আন্তরানের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, টুপি দাড়ি যেখানে, মদখোর যেখানে, গাঁজাখোর যেখানে, ইয়াবাখোর যেখানে, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ।
রাগ করলেন? একবার জোরে বলেন মারহাবা। যেভাবে বললেন মনে হচ্ছে মর বাবা। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ঢাকাবাসী, প্রিয় ঢাকাবাসী, আপনারা কেমন আছেন? আশুলিয়ার ভাইরা, তারপরে ভাদালিয়া না, হ্যাঁ ভাদাইল, ভাদাইল এলাকার ভাইরা যারা বসবাস করতেছেন যে জেলারই হোক, আপাতত আপনাদের স্থান এইখানে, ঠিক কিনা? আপনারা হিজরত করে এইখানে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি বলি আমিন। আমরা বলি আমিন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন জিহাদ করলে শহীদ হলে শহীদ ব্যক্তির কোনো হিসাব নাই। কথা করে হিসাব বিনা হিসাবে কি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সিল্লাকুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চেয়েছিলাম শহীদ হব, তা আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে তো আমি আর শহীদ হতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলোচনার শেষ প্রান্তে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, কারোর অন্তরের ভিতরে যদি জিহাদি তামান্না থাকে, শহীদি তামান্না থাকে, আর ওই ব্যক্তি যদি জ্বর হয়ে, সর্দি লেগে, কাশি হয়ে, ঠান্ডা লেগেও যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। জিহাদের ময়দানে গেলেন, হঠাৎ করে অসুস্থ, তাবুর ভিতরে যুবক আব্দুল্লাহ নবী মুসলিম সাহাবীকে রাখা হলো। 3 দিন পর খবর চলে আসছে, নবী গো, নবী মুসলিম আব্দুল্লাহ সাহাবী ইন্তেকাল করেছে। আমার নবীজি দিলের ভিতরে, মনের ভিতরে কষ্ট পেয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বললেন, জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা করো। আমার নবীজি জানাজার নামাজ নিজেই পড়ালেন। নেতা কারে কয়? আর কোন নেতার পিছে ঘরেন দাদু ভাই গাজা কর? কথা বলেন, কোন নেতা একটু দিলটা তাকায়, একটু দিলটা নরম করেন? নবী আমার নিজেই জানাজার নামাজ পড়ালেন। তাহলে আমাদের যারা নেতা হবে, ভোট দেওয়ার আগে, একটু নেতা নির্বাচন করার আগে একটুখানি নেতার সাইজ দেখার দরকার আছে না নাই? বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্বনবী নামাজ জানাজা পড়ে কবরের পাশেই যে শেষ, কবরের পাশে যখন দাঁড়ালেন, হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামতে চাই। ওমর বলতেছেন, আমি নামতে চাই। সাহাবায়ে কেরাম যার মতো বলেন, নবী গো, আমি নামতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, নেতা হলাম আমি, কর্মী মারা গেছে আমার, কবরে নামতে হইলে নেতাকেই নামতে হবে। নবী আমার কবরের ভিতর নামলেন। আব্দুল্লাহ লাশ কবরের ভিতর রাখা হলো। আব্দুল্লাহর মুখে হাত দিয়ে বিশ্বনবী আকাশের দিকে তাকায় বলে, বলি ও আমার আল্লাহ, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি বিশ্বনবী রাজি এবং খুশি, তুমিও রাজি এবং খুশি হয়ে যাও। উপরে সাহাবায়ে কেরামদের কান্নার রোল পয়দা হয়ে গেছে, সাহাবীরা কান্দে। আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, এই কবরে আব্দুল্লাহ লাশ না হয়, আমি আবু বকরের যদি লাশটা হতো, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। নবীর হাতের ছোঁয়া পাইছে। নবী বলছে, আমি খুশি, আল্লাহও খুশি। আল্লাহর নবী জানাজা দিয়েছে, কবরে নেমেছে। আমার ভাইয়ারা, যেই ব্যক্তি ঘর ছাড়লেন, পোশাক দিয়ে দিলেন, আমার আপনার ইমানের পরীক্ষা যদি আসে, পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। কারা কারা? আমি আগেই যারা খালি বলছে রাজি, তাই হাত তুলছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, জোরে কোন আমিন। জান এবং মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদ আর মাদ্রাসার উন্নয়নের জন্য আমি একজন ব্যক্তির কাছে
একজন ব্যক্তির কাছে আমি 50,000 টাকা চাই। ঢাকার এই রাজধানী আশুলিয়া থানা এই জায়গায় আমি বলছি একজন ব্যক্তি 50,000 টাকা দিবেন। কেউ যদি 1 লাখ টাকা